হ্যালো গাইজ, আর কে ব্লকে আপনাদেরকে জানাই স্বাগত। অনেক দিন পর আবার একখানি মিনি ব্লগ বানালাম। অনেক দিন ধরেই ভাবছিলাম বানাবো কিন্তু বানাতে পারছিলাম না, সময় হয়ে উঠছিল না। তো কৃষ্ণনগর সিটি লোকাল এই ট্রেন ধরে আসছিলাম। মোটামুটি বিধাননগরেই ধরেছি, হ্যাঁ মোটামুটি না, সত্যি বিধাননগরে ধরেছি। তারপর কৃষ্ণনগরে এলাম। কৃষ্ণনগরে আসার পর ওখানে ট্রেনটা প্রায় 15 মিনিট মতো দাঁড়ালো। সেখানে টিফিন করার পর আবার ট্রেন ছাড়ার সময় হয়ে গেল, ট্রেন ছেড়েও দিল। আমি ভাবলাম একটা ব্লগ ভিডিও বানাই, অনেক দিন ছাড়া হয়নি। তো প্রাকৃতিক ছবি ছাড়ার ইচ্ছা, নিজের প্রাকৃতিক ছবি তোলারও ইচ্ছা এবং দেখানোরও ইচ্ছা। আগে ট্রেন থেকে আসার পথে অনেক ছবি তুলেছি এবং নিজে ডিলিট করে দিয়েছি, কিন্তু এখন ইউটিউব চ্যানেল খোলার পর ইউটিউব চ্যানেলেই প্রায় অনেক ছবি আমি লোড করি, শর্ট ছবিও লোড করি এবং লং ভিডিও লোড করি। যদিও এটা মিনি ব্লগ, আপনারা সঙ্গে থাকুন এবং এই প্রাকৃতিক দৃশ্যটা দেখুন। প্রায় একই রকম মনে হলেও আপনারা ধৈর্য ধরে দেখলে আপনাদের ভালো লাগবে, আমি আশা করি। দেখুন, রেল লাইনের পাশ দিয়ে আর একটা রেল লাইন চলে গিয়েছে, তার পাশ দিয়ে রেল ছুটে চলেছে। এখন নদিয়ার উপর দিয়ে ছুটে চলেছি। আপনারা যেটা দেখছেন এখন নদিয়ার উপর দিয়েই যাচ্ছি, নদিয়ার ভেতর দিয়েই যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই পলাশী ঢুকে যাবে। তো পলাশী ঢুকতে আর বেশিক্ষণ নেই, আর ছবিটাও বেশ বড়ও না, এই 2 থেকে 3 মিনিটের মতো। আপনারা দেখুন, নিশ্চয় আপনাদের ভালো লাগবে। তারপর আর বেশিক্ষণ এগোবো না, যে কথা বলছিলাম, পলাশী প্রায় ঢুকেই গেল। হ্যাঁ, পলাশী বলতে বলতে এসে গেছি পলাশী আসার পর ট্রেনটা দেখুন আস্তে আস্তে স্লো হয়ে যাবে, স্টেশনে গিয়ে ঠিক থেমে যাবে। এখনও যাচ্ছে ট্রেন। একজন যাকে দেখলেন রেল লাইনে, একজন হকার। এই ট্রেনের মধ্যে আরও হকার রয়েছে। বাইরের ছবি অনেক তুলেছি, এবার ভেতরের একটু দৃশ্য আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে একজন হকারকে দেখতে পেলেন, প্লাস্টিকে করে অনেক মুখরোচক খাবার নিয়ে নেমে গেলেন পলাশীতে। আর একজন ভাই এসে ব্যাগ নিয়ে বসলো, স্টুডেন্ট। আর একজন দিদি আর 2জন মহিলা, উনিও বসলেন। আমি আর বেশিক্ষণ এগোবো না, এখানেই শেষ করছি।